আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বিষয় বাংলা আমার বাংলা বই থেকে পাঠ ৮ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পাঠ ৮-এ আজকের বিষয়ে আছে সিংহ ও ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে কপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধুত্ব হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পাঠ ৮-এর সিংহ আর ইঁদুরের গল্প তোমাদের পড়িয়ে শুনিয়েছি। আশা করি তোমরাও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে, যাতে তোমাদের রিডিং পড়তে সহজ হয়ে যায়। কারণ ক্লাস 2-তে উঠলে রিডিং পড়ার প্রতি অনেক গুরুত্ব সহকারে জোর দেওয়া হয়, যাতে ক্লাস 3-তে উঠতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। তাই তোমরা বারবার আমার সাথে সাথে রিডিংগুলো এই গল্পটি পড়ার চেষ্টা করবে। তারপরে আমরা আসি এই পাঠের দ্বিতীয় প্রান্তিক ও বার্ষিক প্রস্তুতি নিয়ে। যেমন আমরা এই গল্পের কিছু বানান সতর্কতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমন সিংহ, ইঁদুর, গভীর, থাবা, খপ, ঝাঁপ, গর্জন, ফাঁদ, কুট, কাঁপতে। তাহলে আমরা সিংহ বানানটা উচ্চারণ করি, পড়ে শুনি। সিংহ, দন্ত স্বরসিকাশি, অনুস্বর হ, সিংহ। তোমরাও আমার সাথে সাথে শব্দগুলো বানান এবং উচ্চারণ করার চেষ্টা করো। ইঁদুর, রস্বই দরসুকাদ্দু বসুন্নর, ইঁদুর। গভীর, গ বদীর্ঘিকার বি বসুন্নর, গভীর। থাবা, থ আকার থা, ব আকার ভা, থাবা। খপ, ক প, খপ। ঝ আকার ঝা, চন্দ্রবিন্দু প, ঝাঁপ। গর্জন, গ বর্গীয় জয় রেপ দন্ত ন, গর্জন। ফাঁদ, ফ আকার ফা, চন্দ্রবিন্দু দ, ফাঁদ। কুট, করসকার কু, ট, কুট। কাঁপতে, ক আকার কা, চন্দ্রবিন্দু প, তয়কাতে, কাঁপতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠের কিছু বানান সতর্কতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং আমরা নিশ্চয়ই শিখতে পেরেছি এবং আমরা গুরুত্ব সহকারে এই শব্দগুলো বানান সঠিকভাবে লেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের
কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাতে পরীক্ষায় লিখতে সহজ হয় আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং লিখতে পারো। তাহলে আমরা প্রশ্নের উত্তরের দিকে যাই। প্রশ্নের উত্তর। 1 নাম্বার, সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ছোট ইঁদুরটি খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে গেল, তাই সিংহের ঘুম ভেঙে গেল। তাহলে আমরা আবারও পড়ি, সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ছোট ইঁদুরটি খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে গেল, তাই সিংহের ঘুম ভেঙে গেল। আশা করি তোমরা আমার হাতের লেখা স্পষ্টভাবে বুঝতে পারছো এবং শিখতে পারবে আমার মনে হয়। তাহলে তোমরা কি করবে, তোমরা নিশ্চয় খাতা কলম নিয়ে সামনে বসেছ এবং আমার লেখা দেখে দেখে তোমরাও তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো। 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, বনের রাজা কে? তাহলে উত্তর হবে, বনের রাজা হলো সিংহ। বনের রাজা কে? বনের রাজা হলো সিংহ। 3 নাম্বার, কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। কে ফাঁদে আটকা পড়েছিল? উত্তর হবে, সিংহ ফাঁদে আটকা পড়েছিল। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, সিংহকে কে বাঁচালো? তাহলে উত্তর হবে, ছোট ইঁদুরটি সিংহকে বাঁচালো। প্রশ্ন হচ্ছে, সিংহকে কে বাঁচালো? উত্তর হবে, ছোট ইঁদুরটি সিংহকে বাঁচালো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের আরো ভালো প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি অনুশীলন করব। প্রশ্ন 1, সিংহটি কোথায় বাস করত? উত্তর, সিংহটি একটি বনে বাস করত। আমি আবারও বলছি, সিংহটি কোথায় বাস করত? উত্তর হবে, সিংহটি একটি বনে বাস করত। 2, কে খুব রেগে গেল? উত্তর, সিংহটি খুব রেগে গেল। তাহলে আমি আবারও বলছি, কে খুব রেগে গেল? সিংহটি খুব রেগে গেল। 3 নাম্বার প্রশ্ন, সিংহ কাকে থাবা দিয়ে ধরে ফেলল? উত্তর হবে, সিংহ ইঁদুরটাকে থাবা দিয়ে ধরে ফেলল। সিংহ কাকে থাবা দিয়ে ধরে ফেলল? উত্তর হবে, সিংহ ইঁদুরটাকে থাবা দিয়ে ধরে ফেলল। 4 নাম্বার প্রশ্ন, কে জুড়ে জুড়ে গর্জন শুনতে পেল? উত্তর, ইঁদুরটি জুড়ে জুড়ে গর্জন শুনতে পেল। কে জুড়ে জুড়ে গর্জন শুনতে পেল? উত্তর, ইঁদুরটি জুড়ে জুড়ে গর্জন শুনতে পেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে অনুশীলন করেছি। নিশ্চয় তোমরা আমার প্রশ্নগুলো কিভাবে করেছি এবং উত্তর কিভাবে দিয়েছি তোমরা বুঝতে পেরেছ। এই পাঠ থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। আমি সেই অনুযায়ী তোমাদেরকে এটা লিখে দেখিয়েছি, যাতে তোমরা শিখতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো। এখন আমরা এই পাঠে কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। যেমন রাজা। রাজা শব্দের অর্থ হচ্ছে শাসক, যিনি শাসন করেন তাকে শাসক বলে। জীব। জীব মানে হচ্ছে প্রাণী, যেমন মানুষ, গরু, ছাগল, যাদের প্রাণ আছে তাদেরকে জীব বলা হয় এবং তাদেরকে প্রাণী বলা হয়। যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। উপকার, কল্যাণ, যারা অপরের উপকার করে। গর্জন। হুঙ্কার। হুঙ্কার মানে যারা সিংহ জুড়ে জুড়ে হুঙ্কার দিচ্ছে, মানে চিৎকার দিচ্ছে। ক্ষোভ, হঠাৎ, মানে হঠাৎ করে কোনো কিছু হওয়াটাকে ক্ষোভ বলে। আমি আবারও বলছি, রাজা শব্দের অর্থ শাসক, জীব শব্দের অর্থ প্রাণী, উপকার শব্দের অর্থ কল্যাণ, গর্জন শব্দের অর্থ হুঙ্কার, ক্ষোভ শব্দের অর্থ হঠাৎ। আশা করি তোমরা শব্দার্থগুলো বুঝতে পেরেছ।
এবং খাতায় লিপিবদ্ধ করে নিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এবং লিখতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে পড়ব যে বাক্য, এই অধ্যায়ের একটি বাক্য গঠন করে তোমাদেরকে দেখিয়ে দেব। কিছু বাক্য গঠন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি। যেমন উপকার, অনেক সময় ছোটরাও বড়দের উপকার করে। 2. সিংহ, সিংহ গভীর বনে থাকে। সাহস, ছেলেটির অনেক সাহস আছে। মুক্তি, শিকারী পাখিটিকে মুক্তি দিল। বন্ধু, বই মানুষের ভালো বন্ধু। আমি বাক্য গঠনগুলো তোমাদের আবারও পড়িয়ে শোনাচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। 1. উপকার, অনেক সময় ছোটরাও বড়দের উপকার করে। সিংহ, সিংহ গভীর বনে থাকে। সাহস, ছেলেটির অনেক সাহস আছে। মুক্তি, শিকারী পাখিটিকে মুক্তি দিল। বন্ধু, বই মানুষের ভালো বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি পাঠ 8 এই অধ্যায়ের কিছু শূন্যস্থান পূরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমন শূন্যস্থান পূরণ। ঘুম, বনের, সিংহটি খুব ইঁদুর। এখন আমরা শূন্যস্থান পূরণ করব। ক, তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। ইঁদুরের নিচে, এটা ইঁদুরের জায়গায় খালি ঘর থাকবে, তোমরা এই খালি ঘরে শূন্যস্থানটা পূরণ করবে, ইঁদুর লিখবে। খ, সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। এখানে ঘুমের মধ্যে শূন্যস্থান থাকবে, তোমরা পূরণ করবে। যেমন সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। আমি হলাম বনের রাজা। এখানে বনের জায়গায় শূন্যস্থান থাকবে, তোমরা এখান থেকে খুঁজে পূরণ করবে। আমি হলাম বনের রাজা। সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। তাহলে সিংহটির জায়গায় শূন্যস্থান থাকবে, তোমরা সিংহটি লিখে পূরণ করবে। একটা ফাঁদে আটকা পড়েছে, সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। তাহলে খুবের জায়গায় শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শূন্যস্থান পূরণ নিয়েও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। যেমন খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সিংহের নাকের ভিতর ঢুকে গেল। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। আমি হলাম বনের রাজা। আমি হলাম বনের রাজা। ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। ছোটরাও অনেক বড় উপকারও করতে পারে। সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সিংহটি একটি ফাঁদে আটকা পড়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দে কিভাবে মিল করতে হবে তোমাদের একদম সরাসরি দেখিয়েছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও শেখার সুযোগ পায়। এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল। তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আশা করি পরবর্তী ভিডিও পেতে আমার সাথে, আমার চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকিও, ধন্যবাদ।